570 খ্রিস্টাব্দ এমন ছিল যে আল্লাহর হাবিবের আগমনের কারণে আল্লাহ পৃথিবীকে সাজিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। चारों तरफ नूर छाया, आका का मीलाद आया, खुशियों का पैगाम लाया, आका का मीलाद आया। আমার রাসূলের মিলাদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে সাজিয়ে দিয়েছেন। সিরাত হালবিয়ার প্রথম খণ্ড 78 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরতে ইমাম আলী ইবনে বুরহানুদ্দিন হালবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ 570 খ্রিস্টাব্দে কোন মায়ের গর্ভে কোন কন্যা সন্তান দান করেননি। জোরে বলে সুবহানাল্লাহ। रहमते वाला आया नबी है, धूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची है। रहमतुल्लाहि आलैकुम। আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত এসেছে তোমাদের জন্য তা আলোচনা করো। মিলাদুন নবীর অর্থ হচ্ছে রাসূলের শান আজমত আলোচনা করা, বলার মাধ্যমে আমরা আমাদের রাসূলের শান আজমত বলে আমাদের নিজেদের ঈমানকে জাগ্রত করব, আকীদাকে সহিহ করব, দৃঢ় করব, রাসূলের শান আজমত বলে, রাসূলের সিরাত বলে তার সুন্নাত অনুসরণ করব। সেটাই হচ্ছে মিলাদুন নবী। আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ওহে আমার রাসূলের সাহাবীরা শুনো, তোমাদের জন্য আমি রাসূলের মাধ্যমে দয়া ও রহমত নাযিল করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, बुतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सम्मानित हाज़रीन, আজ পবিত্র মাহে সফরের চতুর্থ খুতবা, চতুর্থ জুমা, যদি আল্লাহ পাক আমাদের উপর দয়া করেন আগামী জুমা পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস মাহে রবিউল আউয়াল শরীফ আমাদের মধ্যে শুভ আগমন করবে। জোরে বলে আলহামদুলিল্লাহ। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাহে রবিউল আউয়াল শরীফ আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, কারণ মাহে রবিউল আউয়াল শরীফ এমন একটি গুরুত্বপূর্ণ মাস, যেই মাসের মধ্যে 12 তারিখে রহমতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন, তাশরীফ আওয়ার হয়েছে। আলহামদুলিল্লাহ। নবীজির তাশরীফ আওয়ারের মাধ্যমে আল্লাহ পাক এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সাজিয়েছেন এবং আল্লাহর হাবিবের নূর থেকে কুল কায়নাত, লৌহ মাহফুজ, আরশ, কুরসি, লৌহ মাহফুজ সহ সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর নূর থেকে রাসূলকে, আর রাসূলের নূর থেকে সমস্ত কিছু। সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে সূরা ইউনূসের 58 নম্বর আয়াত আপনাদের খেদমতে আরজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীম ফুরকান হামিদের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আমি আমার বান্দাদের জন্য যে ফজল, যে দয়া এবং রহমত দয়া দিয়েছি, এই দয়া এবং রহমত পেয়ে তারা যেন খুশি উদযাপন করে। তাদের খুশি উদযাপন করাটা তারা যা অর্জন করেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগি করেছে, তার চাইতে আমার দয়া ও রহমত পেয়ে তারা যদি খুশি উদযাপন করে, সেটা এই ইবাদত থেকেও তাদের জন্য উত্তম হবে। বলে সুবহানাল্লাহ। উক্ত আয়াতের তাফসীর করতে গিয়ে রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিতাবের মধ্যে তাফসীর ইবনে আব্বাসের মধ্যে বর্ণনা করেছেন। হযরত দাহাক রাহমাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এখানে বিফাদলিল্লাহ, ফজল দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে, আর ওয়া রহমতি, রহমত দ্বারা আমাদের নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আর হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে হযরত আবু জাফর বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কুল বিফাদলিল্লাহ দ্বারা আমার রাসূলকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ।
সম্মানিত হাজির, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত আপনাদের খেদমত আরজ করছি, গভীর মনোযোগ। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ অন্য কুরআন কারীমের আয়াত দ্বারা দিয়েছেন যে কুল বিফাদলিল্লাহ এবং ওয়া বিরহমাতি, যে আল্লাহর ফজল এবং রহমত। ফজল মানে অনুগ্রহ আর রহমত মানে দয়া। এই রহমত ও দয়ার ব্যাখ্যা আল্লাহ কুরআন কারীমের অন্যত্র আয়াতের মধ্যে বলছেন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার মেহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহর রুবুবিয়্যত যতটুকু, আমি আল্লাহর রুবুবিয়্যতের ক্ষমতা যতটুকু, আমি আল্লাহর খোদাই যা সৃষ্টি করেছি মেহবুব, আমি যেমন রব সমগ্র বিশ্বের জন্য, সমগ্র জাতির জন্য, সমগ্র সৃষ্টির জন্য, রাসূল আপনাকে আমি আমার মন থেকে সৃষ্টি করে সমগ্র বিশ্বের জন্য, সমগ্র জাতির জন্য তরুলতা, কীট পতঙ্গ, পাথর সহ যাবতীয় কিছুর জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। শুরু করে সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুরআনুল কারীম ফুরকান হামিদের মধ্যে ইরশাদ করেছেন, এই দয়া ও ফজল এবং রহমত শুধু পৃথিবীর জন্য বরাদ্দ নয়, বরং এটা খোদার খোদাই সমস্ত কিছুর জন্য আমার নবীজিকে রহমত হিসেবে পাঠিয়েছেন। আর আমার নবীজির কারণেই আল্লাহ পৃথিবীর মধ্যে রহমত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর দলিল সূরা বাকারা 64 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকান হামিদের মধ্যে সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন, ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। তারপর যদি আল্লাহর ফজল, কৃপা, অনুগ্রহ এবং তার করুণা তোমাদের প্রতি না হতো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতে। তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতে যদি ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলছেন যে আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর করুণা, রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দয়া মেহেরবানি যদি আমাদের উপর না হতো, তাহলে আমরা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়ে যেতাম। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক অন্যত্র বলেছেন, রাসূলই যে আমাদের জন্য দয়া ও রহমত, সেটার দলিল হলো যে রাসূল আমাদের জন্য যে ফজল, রাসূল আমাদের জন্য দয়া, সেটার দলিল হলো ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু তাবাতুমুশ শাইতানা ইল্লা কালিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এবং যদি তোমাদের প্রতি আল্লাহর ফজল, অনুগ্রহ, দয়া, মেহেরবানি না হতো, তবে অবশ্যই তোমরা শয়তানের অনুসারী হয়ে যেতে। জোরে বলে নাউজুবিল্লাহ। যদি আমাদের প্রতি রাসূল না আসতেন, আমাদের প্রতি যদি রাসূল না আসতেন, আল্লাহ যদি আমাদের উপর দয়া না করতেন, আল্লাহর মেহেরবানি যদি না হতো, তাহলে আমরা শয়তানের অনুসারী হয়ে যেতাম। প্রত্যেক মানুষ ব্যতীত, অল্প সংখ্যক মানুষ ব্যতীত আমরা শয়তানের অনুসারী হয়ে যেতাম। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্যত্র আয়াতে বলছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা। আল্লাহ পাক বলছেন, তোমাদের উপর অবতীর্ণ হয়েছে আল্লাহর নিয়ামতের আলোচনা করো। তোমাদের উপর আল্লাহ যে দয়া এবং ফজল দিয়েছেন তার আলোচনা করো। যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, তখন তিনি তোমাদের অন্তরে মুহাব্বত ও ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। আল্লাহ বলছেন যে তোমাদের উপর আল্লাহ যে দয়া করেছে তার আলোচনা করো। যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, তোমাদের মাঝে রাসূল প্রেরণ করে, নবী প্রেরণ করে, অর্থাৎ আমার নবীকে দিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে হত্যা করার জন্য গিয়েছিলেন, ঠিক না বেঠিক? কিন্তু রাসূলকে হত্যার মধ্য দিয়ে যাওয়ার সময় মানুষ যখন জিজ্ঞেস করেছে, হে ওমর তুমি কোথায় যাচ্ছ? বলছে মুহাম্মদ নামে একজন এসেছে, নতুন ধর্ম আবির্ভাব করেছে, তাকে হত্যা করতে যাচ্ছি।
ওই ব্যক্তি বলেছেন, ওমর থামো, আগে তোমার ঘর দেখো, তোমার বোনও তো ওই নবীর ধর্ম গ্রহণ করে, সে তোমার ধর্ম ত্যাগ করে তার ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তখন হযরত ওমর রাগান্বিত হয়ে তার বোনের কাছে গেলেন। তার বোনের কাছে ঘরের পাশে যখন গেলেন, শুনতে পেলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উনি কুরআনুল কারীম তেলাওয়াত করছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই তেলাওয়াত তিনি কান দিয়ে শুনে আছেন। শুনতে শুনতে কিছুক্ষণ শোনার পর যখন ঘরের মধ্যে উপস্থিত হলো, হ্যাঁ আমার বোন, তুমি তো আমার বোন, তুমি কিভাবে তোমার ধর্ম ত্যাগ করেছো? সেটা বলার আগে তিনি বললেন, হ্যাঁ আমার বোন, তুমি এই এত সুন্দর তেলাওয়াত কোথা থেকে করছো? এগুলো কি তেলাওয়াত করছো তুমি? আমি একটু ধরতে চাই। তিনি বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন তাকে বলছেন, না আপনি এখন ধরতে পারবেন না, আপনি গোসল করে আসুন এবং আমার মুখে মুখে বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বললে তারপরে আপনি ধরতে পারবেন। হযরত ওমর ঈমান আনলেন এবং ঈমান এনে কুরআনুল কারীম স্পষ্ট করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইসলামের পূর্বে ইসলাম গ্রহণের আগে তারা পরস্পর কি ছিল? শত্রু ছিল। আল্লাহ বলছেন, তোমরা পরস্পর শত্রু ছিলে, রাসূল প্রেরণের মাধ্যমে, তোমাদের উপর নবী প্রেরণের মাধ্যমে তিনি তোমাদের অন্তরে মহব্বত পয়দা করেছেন, ভালোবাসা পয়দা করেছেন। কিভাবে মানুষের সাথে কথা বলবে, কিভাবে মানুষের সাথে আলোচনা করবে, কিভাবে মানুষকে মহব্বত করবে, সে সম্পর্কে শিক্ষা দিয়েছেন আল্লাহ। হাবিব তার ফয়েজের আলোকে, নূরের আলোতে মানুষের কলবকে উজালা করেছেন। ওজন্য আল্লাহ তার প্রতি মানুষকে আকৃষ্ট করে দিয়েছেন। আর একে অপরে আমরা মুসলমান ভাই হলাম, আর ভাই হয়ে তার বদৌলতে আমরা ভাইয়ে ভাইয়ে একত্রিত হয়ে আল্লাহর ইবাদতে লিপ্ত হলাম। জোরে বলে সুবহানাল্লাহ। মিলাদুন নবী উদযাপন করা এক নম্বর সুন্নতে ইলাহি, অর্থাৎ আল্লাহর সুন্নত হচ্ছে মিলাদুন নবী পালন করা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 151 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, এভাবে আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য একজন মহান রাসূল প্রেরণ করেছি। 2 নম্বর, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের উপর বড় ইহসান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম, আল্লাহ বড় ইহসান করেছেন মুমিনদের উপর, কেননা তাদের মধ্যে একজন মহান রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওহে আমার বান্দারা শুনো, আমি তোমাদের মাঝে এমন একজন রাসূল দিয়েছি যিনি তোমাদের কষ্ট সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তোমাদের কষ্ট সহ্য করতে পারে না, তোমাদের কষ্ট যাতে না হয় ওজন্য তোমাদের দুঃখ তিনি গ্রহণ করেছে। তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে শাফাআতের জন্য সুপারিশ করেছে। আর আমার লৌহে মাহফুজের নিচে, আমার আরশের নিচে আমার হাবিব সিজদায় পড়বে, উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর 4 নম্বরে, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা, হে মক্কাবাসীরা শুনো, তোমাদের উপর একজন মহান রাসূল প্রেরিত হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতসমূহের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা ঈদ মিলাদুন নবী উদযাপন করেছেন এবং আল্লাহর রাসূলের শুভ আগমনের আলোচনা করেছেন, সিরাত আলোচনা করেছেন। সিরাত হালবিয়ার মধ্যে হযরতে ইমাম আলী ইবনে বুরহানুদ্দিন হালবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, সিরাত হালবিয়া প্রথম খণ্ড 48 নম্বর পৃষ্ঠা। উনি বলছেন 570 খ্রিস্টাব্দে যে বছর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনবেন, ওই বছর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে এমন ভাবে সাজিয়েছেন, পৃথিবী ব্যাপী সবুজে সমারোহ হয়েছে, সুজলা সুফলা হয়েছে। যেই বৃক্ষ মৃত ছিল ওই বৃক্ষকে জীবিত করেছে, ওই বৃক্ষের মধ্যে ফুল এবং ফল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত এলাকা দুর্ভিক্ষ ছিল, দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ দিয়ে খাদ্যের মধ্যে পরিপূর্ণ করেছেন। সিরাত হালবিয়ার মধ্যে হযরতে ইমাম আলী ইবনে বুরহানুদ্দিন হালবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে 570 খ্রিস্টাব্দ এমন ছিল যে আল্লাহর হাবিবের আগমনের কারণে আল্লাহ পৃথিবীকে সাজিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ।